2024 লোকসভা নির্বাচনকে পাখির চোখ করেছে আইএসএফ তথা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট। লোকসভা নির্বাচনে তাদের নিজেদের অস্তিত্বকে জানান দিতে এবং কয়েকটি আসনে জয় করার লক্ষ্যে তারা কিন্তু ময়দানে নামছে। আমাদের কাছে যা খবর তাতে বামেদের সঙ্গে জোট করেই 2024 লোকসভা নির্বাচনে তারা নিজেদের অবস্থান, নিজেদের জায়গা তৈরি করতে চাইছে এবং লোকসভা আসনের বেশ কয়েকটি আসন তারা জিততে চাইছে। এবং এই জোটের ক্ষেত্রে তারা বেশ কয়েকটি আসনকে পাখির চোখ করেছে, আর সেই নিয়েই আজকে আলোচনা করব। যে কটি আসনে আইএসএফ তারা লড়াই করতে চলেছে সেই আসনগুলি নিয়ে আলোচনা করব। তবে বলে রাখি, এই আসন বিন্যাসটাকে নির্ভর করছে কংগ্রেস কোন দিকে যাচ্ছে। কংগ্রেস কি তৃণমূলের সঙ্গে জোটে থাকবে নাকি বামেদের সঙ্গে জোটে থাকবে? যদি কংগ্রেস তৃণমূলের সঙ্গে না থেকে বামেদের সঙ্গে যায়, সেক্ষেত্রে আইএসএফ এর আসন ভাগাভাগিতে সেখানে কিছু কমতে পারে। ফলে 2024 যে লোকসভা নির্বাচন, সেই লোকসভা নির্বাচনে আইএসএফ কটি আসন পাবে বা কটি আসনে প্রার্থী দেবে তাও অনেকটা যদি জোটে থাকে তা নির্ভর করছে কংগ্রেস কোন দিকে থাকছে। যদি কংগ্রেস, বাম এবং আইএসএফ জোট হয় সেক্ষেত্রে আইএসএফ এর আসন কমবে। ফলে উত্তরবঙ্গে কয়েকটা আসন আইএসএফ দিতে পারবে না, যেখানে কংগ্রেস তারা চাইবে সেই আসনগুলিতে লড়াই করতে। যদি বামেদের সঙ্গে আইএসএফ এর জোট হয় তাহলে সেক্ষেত্রে আইএসএফ অনেকটি আসনে লড়াই করার দাবি ধরবে, কারণ এই মুহূর্তে যে পজিশন সেক্ষেত্রে বামেদের থেকে আইএসএফ এর অবস্থান অনেকটাই ভালো। ফলে কোন কোন আসনগুলো তো মূলত আইএসএফ বা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট তারা লড়াই করার জন্য প্রস্তুতি নিচ্ছে, সেই আসনগুলির কথা আপনাদেরকে বলবো। প্রথমে জানাই নদিয়ার কৃষ্ণনগর আসনে লড়াই করতে চলেছে আইএসএফ। উত্তর 24 পরগনার 3টি আসনে লড়াই করার প্রস্তুতি নিচ্ছেন, যার মধ্যে অন্যতম হচ্ছে বসিরহাট, যেখানে আইএসএফ মনে করছেন সেখানে তারা জিততে পারে। সেই বসিরহাট, বারাসাত এবং বনগাঁ এই 3টি লোকসভা কেন্দ্রে উত্তর 24 পরগনা তারা প্রস্তুতি নিচ্ছে। কোচবিহারের একটি আসনে তারা সেখানে লড়াই করার প্রস্তুতি নিয়েছে আইএসএফ। হাওড়া জেলার 2টি আসন উলুবেড়িয়া এবং হাওড়াতে তারা লড়াই করার প্রস্তুতি নিয়েছে। পূর্ব মেদিনীপুরের তমলুক আসনে লড়াই করার জন্য প্রস্তুতি নিয়েছে আইএসএফ। পশ্চিম মেদিনীপুরের ঘাটাল আসনটাও লড়াই করার সিদ্ধান্ত নিয়েছে আইএসএফ, যেখানে দীপক অধিকারী তথা দেব, তৃণমূল কংগ্রেসের প্রার্থী অভিনেতা দেব, সেই জায়গাটাই কিন্তু আসন দেওয়ার চিন্তা ভাবনা করছে আইএসএফ। ঝাড়গ্রামের একটি আসনেও প্রার্থী দিতে চাইছে আইএসএফ। পুরুলিয়ার আসনটিতেও প্রার্থী দিতে চাইছে আইএসএফ। বাঁকুড়া জেলার বিষ্ণুপুর আসনে প্রার্থী দিতে চলেছে আইএসএফ। দক্ষিণ চব্বিশ পরগনার 4টি আসনেই প্রার্থী দিতে চাইছে। যাদবপুর, ডায়মন্ড হারবার, মথুরাপুর এবং জয়নগর, এই 4টি আসনেই প্রার্থী দিতে চাইছে আইএসএফ। মুর্শিদাবাদের 3টি আসনেই প্রার্থী দিতে চলেছে। তারা চাইছে মুর্শিদাবাদ, বহরমপুর এবং জঙ্গিপুর 3টি আসনেই প্রার্থী দেবে। তবে আমাদের কাছে যে খবর, যদি বাম কংগ্রেস আইএসএফ জোট হয় তাহলে সেক্ষেত্রে মুর্শিদাবাদ জেলার একটিও আসন ছাড়া হবে না আইএসএফকে। মালদার 2টি আসন, মালদার উত্তর এবং মালদা দক্ষিণ 2টি আসনে লড়াই করার সিদ্ধান্ত নিয়েছে আইএসএফ। উত্তর দিনাজপুরের রায়গঞ্জ আসনটিতেও লড়াই করার সিদ্ধান্ত নিয়েছে আইএসএফ, অর্থাৎ সেখানেও তারা পাখির চোখ করে রেখেছে উত্তর দিনাজপুরের রায়গঞ্জ। দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট, যেখানে সুকান্ত মজুমদার বিজেপির প্রার্থী, সেখানে কিন্তু পাখির চোখ করছে আইএসএফ। আসানসোলের আসনটিতেও কিন্তু তারা লক্ষ্য রেখেছে, অর্থাৎ আইএসএফ আসানসোল আসনেও প্রার্থী দেওয়ার জন্য প্রস্তুতি নিয়েছে। বীরভূম জেলাতে একটি আসন রয়েছে, সেই বীরভূম আসনেও কিন্তু প্রার্থী দিতে চলেছে আইএসএফ। এই কয়েকটি আসনে আইএসএফ প্রার্থী দিতে চলেছেন এবং তার মধ্যে বেশ গুরুত্বপূর্ণ আসন যে কয়েকটি, সেটি হচ্ছে আপনার উত্তর দিনাজপুরের রায়গঞ্জ, বীরভূম জেলার বীরভূম এবং বসিরহাট, উত্তর 24 পরগনার বসিরহাট, দক্ষিণ 24 পরগনার যাদবপুর, ডায়মন্ড হারবার এবং হাওড়ার উলুবেড়িয়া। এই কয়েকটি আসন যেখানে মুসলিম ভোটের সংখ্যা প্রায় 50% কাছাকাছি বা তার বেশি। বিশেষ করে মালদা, মুর্শিদাবাদ
এই আসনগুলোতে থাকলেও তেমনভাবে অ্যাক্টিভিটি নেই। এই মালদা মুর্শিদাবাদের যে আসনগুলিতে 50%-এর বেশি ভোট থাকলেও আইএসএফের তেমন অ্যাক্টিভিটি নেই। কিন্তু বাকি যে আসনগুলোর কথা বলছি, বিশেষ করে বসিরহাট যেখানে 60%-এর মতো মুসলিম ভোট রয়েছে, আপনার ডায়মন্ড হারবার যেখানে 40%-এর বেশি মুসলিম ভোট রয়েছে, উলুবেড়িয়াতে যেখানে 60%-এর মতো মুসলিম ভোট রয়েছে, আপনার বীরভূম যেখানে 45%-এর মতো মুসলিম ভোট রয়েছে, এই আসনগুলিতে একেবারে পাখির চোখ করেছে। অর্থাৎ এই আসনগুলিতে ব্যাপক একটা অংশের জয়লাভের জন্য তারা চেষ্টা করবে। বিশেষ করে যাদবপুর লোকসভা কেন্দ্রের 7টি বিধানসভার মধ্যে একটি আসনে জয়ী হচ্ছে আইএসএফ, কিন্তু সেখানেই একটি আসনেই প্রায় 1,25,000 তারা ভোট পেয়েছে। এবং বাকি 6টি আসন রয়েছে, 6টি বিধানসভা রয়েছে। 2021 বিধানসভা নির্বাচনে তারা একটি আসনে লড়াই করেছিল যাদবপুর লোকসভা কেন্দ্রের 7টি বিধানসভার মধ্যে, সেখানে কিন্তু আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী সেখানে জিতেছে। ফলে এর একটা প্রভাব পড়তে পারে যাদবপুর। সব মিলিয়ে বলা যেতে পারে বেশ কয়েকটি আসন আইএসএফ কিন্তু ব্যাপক অংশের ভোট পাবে এবং এমনকি কয়েকটি আসন জিততেও পারে, তবে সেটা বাস্তবতা পরেও জানা যাবে। তবে এখনো পর্যন্ত যে খবর, এই কয়েকটি আসনে কিন্তু আইএসএফ তারা লড়াইয়ের প্রস্তুতি নিচ্ছে এবং ফাইনালি কোন আসনে লড়বে সেটা বাম কংগ্রেস আইএসএফের যে জোটের সমীক্ষা বলবে, নাকি বাম আইএসএফ জোটের সমীক্ষা আর জোট হওয়ার পরে সেটা সিদ্ধান্ত হবে, সেটাই দেখার। এখন আজকের মতো এখানে শেষ করছি, দেখা হচ্ছে অন্য কোনো বিষয় নিয়ে। যারা ভিডিওটি দেখছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের ফেসবুক পেজটি ফলো করুন। ধন্যবাদ।